হাদির মতো যেন তৈরি হয় আমার ছেলে, এই প্রত্যাশা নিয়ে আমার ছেলেকে নিয়ে জানাজায় আসছে। যে হাদি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, এই হাদি আর 100 বছরে আসবে কিনা আল্লাহই ভালো জানে। তবে আমরা চাই যে আমাদের বাংলাদেশে এরকমের হাদি আরও ঘরে ঘরে তৈরি হোক। হাদির জানাজাতে আমার সন্তানদেরকে নিয়ে, আমার বড় সন্তানও আসছে, এটা হচ্ছে আমার ছোট সন্তান। আমি চাই যে আমার সন্তানরা হাদির আদর্শে মানুষ হোক, হাদির মতো দেশপ্রেম তাদের ভিতরে থাকুক। তারা দেশের জন্য হাদি যেভাবে ভারতীয় সাম্রাজ্য বিরুদ্ধে কথা বলছে, দেশপ্রেম ছিল, সততা ছিল, ইনসাফ ছিল, এরকমের হাদি হিসেবে হাদির মতো যেন তৈরি হয় আমার ছেলে, এই প্রত্যাশা নিয়ে আমার ছেলেকে নিয়ে জানাজায় আসছে। যে হাদি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, এই হাদি আর 100 বছরে আসবে কিনা আল্লাহই ভালো জানে। তবে আমরা চাই যে আমাদের বাংলাদেশে এরকমের হাদি আরও ঘরে ঘরে তৈরি হোক। হাদি হচ্ছে আমাদের অনুপ্রেরণা। দেশের জন্য সাম্রাজ্য বিরুদ্ধে সততার পক্ষে সে লড়াই করে গেছে। জুলাই যুদ্ধে করে আমাদেরকে একটা স্বাধীনতা এনে দিয়েছেন, 24শে যুদ্ধ। সেই হিসাবে হাদির প্রশংসা হলে এই অল্প কথাই শেষ করা যাবে না। এরকম হাজারো মানুষ আছে যারা এই হাদির জন্য কান্নাকাটি করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে। জি, আমি বাসায় গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার স্ত্রী জায়নামাজে বসে আসলে কান্না করতেছে হাদির জন্য। হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে তখন থেকেই সে ভারাক্রান্ত ছিল, আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করছে, কান্নাকাটি করছে যেন হাদি সুস্থ হয়ে ফিরে আসে। কিন্তু আল্লাহ হয়তো এভাবে চায় নাই, আল্লাহ তাকে নিয়ে গেছে। আজকে ঢাকা তো লোকে লোকারণ্য হয়ে গেছে। আমরা তো আসলে যা দেখলাম, যত দূর চোখ যায় শুধু লোক আর লোক। আমরা সংসদ ভবনের ভিতরে ঢুকতে পারি না, আমরা রাস্তায় জানাজা পড়ছি।